গত পর্বে আমরা একটি বেসিক রেসপন্সিভ মার্কআপ তৈরি করেছিলাম, যেটি দেখতে এমনটি। আমরা যদি আমাদের ব্রাউজারটিকে ছোট বড় করি তাহলে দেখতে পাবো যে আসলে আমাদের যে লেআউটটির পরিবর্তন এবং আমাদের এখানে একটি ট্রানজিশন এফেক্ট ইউজ করা রয়েছে। সেই ইফেক্টটি দিয়ে আমাদের এলিমেন্টগুলো ট্রানজিশন করে বা অ্যানিমেশন করে ছোট বড় হয় বা হচ্ছে। তো আমরা যখন আমাদের এই লেআউটটিকে ডিজাইন করেছি তখন আমরা প্রথমত আমাদের ইন্ডেক্স ফাইলে আমরা আমাদের HTML মার্কআপটিকে তৈরি করে নিয়েছি আমাদের কাজের সুবিধার্থে, যেটির সঙ্গে CSS স্টাইলাইজ করে আমাদের আউটপুটটি আসে এরকম। তো আমরা CSS কোড লিখেছিলাম এগুলো, এই সামান্য কয়েকটি CSS কোডের ইমপ্লিমেন্টেশন এরকম। আর এর উপরে যেটি ছিল সেটি হচ্ছে আমাদের রেসপন্সিভ কোড, আমাদের HTML এলিমেন্টের যে ডিফল্ট স্টাইলগুলো থাকে সেগুলোকে রিসেট কোড। তো এই রিসেট কোডটি আপনি পাবেন এই সাইটে গিয়ে। যে রিসেট কোডটি আপনি চাইলে আপনার প্রতিটি ওয়েবসাইট ইউজ করতে পারেন, এবং এই রিসেট কোড আপনি যে কোনোখানেই আপনার যে কোনো প্রজেক্টে আপনি এটাকে ইমপ্লিমেন্ট করাতে পারেন, বা আপনি চাইলে আপনার নিজস্ব কাস্টমাইজড রিসেট কোড আপনি নিজে থেকে ইউজ করতে পারেন। আপনি শুধুমাত্র এই অ্যাড্রেসে গেলেই আপনার রিসেট কোডটি দিয়ে দেবে এবং হুবহু আপনি কপি পেস্ট করে এই কোডটি এখানে ইমপ্লিমেন্ট করাতে পারবেন। এবং ঠিক উপরের এই অংশটা হচ্ছে কমেন্টিং সেকশন। এই কমেন্টিং সেকশন দিয়ে আপনি আপনার স্টাইল সেটে আপনার বিভিন্ন ইনফরমেশন দিয়ে দিতে পারবেন। তো এই ফরম্যাটটি হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেস থিমের হেডার। এই হেডারটি দিয়ে রাখলে ওয়ার্ডপ্রেস বুঝতে পারে যে হ্যাঁ এটি থিম, এটি থিমের নাম, থিমের লোকেশন, থিমের ডিজাইনার, হাবিজাবি এগুলো। তো আমরা একটি নির্দিষ্ট স্টাইল শিট তৈরি করেছি, ডিফল্ট স্টাইল শিট, এবং এখানে আমরা ডিজাইন করেছি। এবং এর পাশাপাশি আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আরও একটি স্টাইল শিট তৈরি করেছি, যেটির নাম হচ্ছে রেসপন্সিভ স্টাইল শিট বা রেসপন্সিভ। তো এখানে আমরা বিভিন্ন ডিভাইসে কম্পিটেবল করে আমরা বিভিন্ন ধরনের CSS কোড লিখেছি। যেমন এটি ট্যাবলেট ডিভাইসের কোড, এটি আমাদের ওয়াইড স্ক্রিন মোবাইলের কোড, এবং এটি আমাদের ন্যারো স্ক্রিন মোবাইলের কোড। তো একইভাবে আমরা বিভিন্ন CSS ডিক্লারেশন বা CSS প্রপার্টিজ ভ্যালুগুলো ইমপ্লিমেন্ট ঘটিয়েছি। কিন্তু আমাকে ফেসবুকে একজন নক করে বলেছেন যে আসলে আমরা যে এই যে এখানে 3 বা 4 ধরনের যে ডিভাইসের জন্য রেসপন্সিভ কোড লিখেছি একটি স্টাইল শিটে, আসলে এটি কতটুকু সামঞ্জস্য। আসলে রেসপন্সিভ কোডগুলো এমন, তো আমি চাইলেই আমার যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসের জন্য আমি আলাদা আলাদা রেসপন্সিভ স্টাইল শিট খুলতে পারি। যেমন ওয়াইড স্ক্রিনের জন্য আমার বাই ডিফল্ট তো স্টাইল শিট এখানে রয়েছেই, আমি ডিফল্ট স্টাইল শিট এখানে ডিফল্টভাবে রাখছি। এবং আমার ট্যাবলেট ডিভাইসের জন্য আমি ট্যাবলেট স্টাইল শিট খুলবো, যেটি আমার ইন্ডেক্স ফাইলে যে আমাকে অ্যাড করতে হবে সেখানে। এবং একইভাবে ন্যারো স্ক্রিন মোবাইল এবং আমার যে ওয়াইড স্ক্রিন মোবাইল থাকবে সেই মোবাইলের জন্য আমি আলাদা আলাদা স্টাইল শিট খুলে জাস্ট কোডগুলো আমি ওই পেজের মধ্যে যে কপি পেস্ট করে দিলেই আমার সেই কাজ করবে। কিন্তু কথা হচ্ছে যে আমার প্রতিটি স্টাইল শিট তখন এখানে অ্যাড করতে হবে, এবং আমার যত ইন্ডেক্স পেজে যত স্টাইল শিট আমার অ্যাড হবে আমার ইন্ডেক্স পেজটি তত ভারী হবে। এই জন্যই মূলত আসলে একটি রেসপন্সিভ স্টাইল শিট ওপেন করি, সেখানে আমার একটি রেসপন্সিভ স্টাইল শিটের মধ্যেই সব ডিভাইসের কোডগুলো এখানে ইমপ্লিমেন্ট করা হয় মূলত। তো আশা করি যিনি আমাকে কোশ্চেনটি করেছিলেন তিনি যদি টিউটোরিয়ালটি দেখেন তাহলে তার সম্যকভাবে তিনি এই ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন। তো স্টাইল শিটগুলো আপনাকে অবশ্যই সিনসিয়ারলি দেখতে হবে, এবং যেন এই স্টাইল শিটগুলো আপনার ঠিকঠাকভাবে অ্যাড হয়। দেন রিলেশনশিপটি যেন, এটা হচ্ছে রিলেশন, এটি যেন স্টাইল শিট থাকে, এবং টাইপ টেক্সট অফ CSS যদি এটা নাও থাকে তারপর রিলেশনশিপটা আপনাকে একদম এক্স্যাক্ট স্টাইল শিটে থাকতেই হবে। কারণ আপনি কী ধরনের ফাইল এখানে ইনস্টল করছেন বা কী ধরনের রিলেশনশিপ তৈরি করছেন সেটি আপনি এখানে ফার্স্ট অফ অল ডিফাইন করে দিতে হবে। তারপর আপনার রেসপন্সিভ স্টাইল শিটে আপনি যে কোনো নাম দিতে পারেন, নাম দিয়ে আপনি স্টাইল শিটে সেটা অ্যাড করতে পারেন। এটা আসলে ডিপেন্ড করবে আপনার উপরে। তারপর বিভিন্ন যদি ফ্রেমওয়ার্ক ইউজ করেন কখনো, সেই ফ্রেমওয়ার্কগুলোতে অটোমেটিক রেসপন্সিভ স্টাইল শিট দেওয়া থাকে। কোনোটা মিনিফাইড ভার্সন, কোনোটি আপনার নর্মাল ভার্সন, আপনি যেটা ইউজ করতে চান আপনি সেটা ইউজ করতে পারবেন। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, যেমন আমি এখানে আপনি চাইলে 4 ধরনের স্টাইল শিট, 4 ধরনের ডিভাইসের জন্য 4 ধরনের স্টাইল শিট ওপেন করতে পারেন। এখানে যেহেতু আমাদের এই পেজগুলো স্ট্যাটিক, আমরা আমাদের নিজের ইচ্ছা মতো এখানে কোনো ধরনের পরিবর্তন করতে পারি না ডাইনামিক্যালি। তো আমি 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 যখন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট দেখবো বা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট আপনি শিখবেন, তখন এখানে একটা কাজ করতে পারবেন। সেই কাজটি হচ্ছে যে আপনি চাইলেই কোন পেজে বা কোন ধরনের ডিভাইসে গেলে আপনি কোন ধরনের
পেজকে লোড করতে চান সেই পেজটি আপনি ওইভাবে করে একটি কন্ডিশন দেখা দিতে পারেন, ইজ হোম বা ইজ আদার্স। আসলে আসলে এটা ডিপেন্ড করবে আসলে আপনি যে ধরনের ডিভাইসে যেতে চান বা যে ধরনের স্টাইল পেজ লোড করতে চান সেই ধরনের। তাহলে যেহেতু এখানে আমাদের স্ট্যাটিক পেজ, আমরা যতটা স্ট্যাটিক কোড এখানে অ্যাড করবো, যতটা স্ট্যাটিক আমরা স্টাইল সেট এখানে অ্যাড করবো, আমাদের প্রতিবার ইন্ডেক্স পেজ লোড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই 4টা বা 5টা বা যতটা পেজ এখানে থাকবে সবগুলো লোড হবে এবং পেজের লোডিং টাইমটা আস্তে আস্তে বাড়বে, যেটা হয়তো বা আপনার ভিজিটরদের জন্য বোরিং হতে পারে বা আপনার পেজ অনেক সময় লোড হতে অনেক বেশি সময় নেবে। তো এইভাবে করে আপনি ভিজিটরও হারাতে পারেন। তো মেইনলি আমার ফোকাস বিষয় হচ্ছে যে এটি হচ্ছে আমাদের বাই ডিফল্ট স্টাইল শিট, যেখানে আমরা আমরা আমাদের নর্মাল ডিভাইসের জন্য যে ডিজাইনটি করবো সেটি, এবং এটি হচ্ছে আমাদের রেসপন্সিভ স্টাইল শিট। আমরা 4 ধরনের স্টাইল শিট না ওপেন করেই আমরা একটি স্টাইল শিটের মধ্যেই আমরা আমাদের রেসপন্সিভ কোডগুলো সকল ডিভাইসের জন্য লিখে ফেলতে পারি। তো এবারে আমি দেখেছি যে লিঙ্কটি দেখানোর কথা ছিল সেটি হচ্ছে এটি, এই যে এখানে যে আপনার রিসেট কোডগুলো পাবেন সেই রিসেট কোডগুলো আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন, এবং এটির প্রিভিউ ভার্সন এখানে রয়েছে, যেটি আপনি এখান থেকে প্রিভিউ ভার্সনটি কল করতে পারেন। নতুন হিসেবে যেটি অ্যাড হয়েছে সেটি হচ্ছে HTML5 এর এই কোডগুলো, আর কিছুই না। ওকে, তাহলে আমাদের যতটুকু আমরা বুঝলাম যে আমাদের স্টাইল শিট একটি থাকবে, মেইন স্টাইল শিট, যেখানে আমরা বিভিন্ন এলিমেন্টের স্টাইলগুলো এখানে ইমপ্লিমেন্ট করব, আর রেসপন্সিভ স্টাইল শিটও আমরা চেষ্টা করবো যেন একটি নিয়ে একটির মধ্যে সকল ডিভাইসের জন্য স্টাইল শিটের কোড ইমপ্লিমেন্ট করা।